গুড মর্নিং। সকাল থেকে আর একটা নতুন দিনের মানে শুরু করলাম। তো চলো দেখতে থাকো সারাদিনটা। তো সুপ্রীতিকে সকালে একবার স্কুল দিয়ে চলে এসেছি। এসে কাপড় জামা অনেক ভিজিয়ে গেছিলাম, কেচে স্নান করে আবার এখন যাচ্ছি আনার জন্য। যদি কোনো নোটিশ দেয় সেগুলো মানে দেখার জন্য আমি আবার বেরোবো। যাই হোক চলো। আর এই জামাটা পরে নিয়েছি, দেখো কচি কলা পাতা। এই জামাটা ভীষণ মানে কালারটা আমার ভীষণ প্রিয় কালার। চলো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুপ্রীতি দাদা খুব ভালো আছি। আর সকাল থেকে চলে এসেছি দেখো ছাদে। তোমাদের বলেছিলাম না ছাদে আসলে ছাদ থেকে ভিডিও স্টার্ট করব। আজকে এক গাদা কেচে আমি চলে গেছিলাম স্কুল থেকে এসে আবার ওকে দিয়ে আসলাম। দিয়ে এসে প্রথমে ভিজিয়ে গেছিলাম, সেগুলো কেচে স্নান করে আবার গেলাম আনতে, এই নিয়ে আসলাম। আর দাদা নিয়ে এসছে পরোটা। এখন ওই যে ওদিকে দাদাই বলছে আমি মেলে দিচ্ছি, ভীষণ রোদ। আর এই যে সুপ্রীতি এখনও ড্রেস ছাড়িনি, বায়না করলে ওপরে আসবে, ওপরেও নিয়ে এসছি। কোথায় গেলি তুই? আমি চোখ কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ছাদে এদিকে চলে এসেছি মেলতে। দেখো দাদা বললো আমি মেরে দিচ্ছি, তুমি দাঁড়াও। তা আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি। মেয়ে ড্রেস পরেই ওপরে উঠে এসেছে, ড্রেসও ছাড়েনি, বায়না করছিলাম। বললাম চল তাহলে একবারে ভিডিওটাও হবে, আমাদের ঘোরাও হয়ে যাবে। তো দাদা মেলে দিক। ছাদে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছিলাম। ওই যে বাসটা দেখছো, দড়িটা যেখান থেকে বাঁধা, ওই বাসটা কালকে রাখতে দাদা এসে মানে অন্ধকার হয়ে গেছে তখন এসে সেট করছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তা চলো, আগের বাসটা তো পুরো নষ্ট হয়ে গেছিলো, আগেরটাও এনেছিল, ওটা পুরো জলে খেয়ে গেছিলো, সেই জন্য এইটা আবার এনে দিল, এটা সেট করে দিয়েছে। আর চলো এরপর নিচে গিয়ে খাবো। ছাদের থেকে এই নামলাম, দাদা পরোটা এনেছিল আসার সময়, এই যে দাদারটা আমাদেরটা নিয়ে নিলাম। আর এই সবজিগুলো কিনেছে। হ্যাঁ, ওটা কি ফুল? কুমড়ো ফুল না? কুমড়ো ফুল এনেছে, কুমড়ো ফুলের বড়া বানাবো। লেবু নিয়েছে, টমেটো নিয়েছে, আর বেগুনটা এখানে মাছের থেকে নিলাম। আজকে নিরামিষ পুরো করবো। নিয়ে নাও তুমি এটা, আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে কাজ করবো। ওই থাক, আয় পালাবো, কাজ আছে। ছাদে সব মেলা ছিল, জামা কাপড়গুলো নিয়ে আসলাম। এদিকে আমার রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, রান্না সব কমপ্লিট। এগুলো সবজিগুলো ধুয়েছিলাম, তুলে দিলাম। আর সুপ্রীতি দেখো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। জামা কাপড়গুলো ভাঁজ করি, করে ওকে তুলে দেখি, খাওয়ানোর চেষ্টা করি। এগুলো তুলে দিতে হবে। চলো
তো আজকে দুপুরে দেখো মেনুতে ছিল হচ্ছে উচ্ছে দিয়ে আলুর তরকারি, কুমড়ো ফুলের বড়া, আর এমনি বেসনের বড়া ভাজা, বেসন আলু দিয়ে একটা বড়ার তরকারি। আর আমি বেসনের বড়াগুলো দিইনি, কারণ পুরো গলে না নরম হয়ে ভেঙে যাবে। আর বেগুন ভাজা, এই হচ্ছে মেনু। আর পাখির ভাতটা দাদা মেখে রাখতে বললো। আর সুপ্রীতি তো সেই যে শুয়ে পড়েছে না, সকাল থেকে সেই ভোরবেলা স্কুল গেছে, আগের দিনের অত টায়ার্ড, গাড়িতে জার্নিটা নিতে পারছে না, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। ওকে অনেক ডাকলাম, ও এখন উঠলো না, উঠলে খাওয়াবো। আমারও খিদে পেয়েছে, 4:30 বাজে। আমি এতক্ষণ বসে 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 আমি পারলাম না, এখন নিয়ে নিলাম। চলো খেয়ে নিই, নাহলে দাদার সাথে ভর সন্ধেবেলা ভাত খাওয়া উচিত না, খেতে হয়। চলো আমি খেয়ে দিয়ে আসছি। মাছ মারছে এখন সাড়ে দিয়ে যাবাতে তুলবে এখন বাসন মানে হয়ে গেছে, তারপরে সাড়ে দিয়ে যাবাতে। তো সন্ধেবেলা সব বাসনগুলো কলে মেজে নিলাম, নাহলে এঁটোগুলো আমাদের এখানে রাখতে হবে। তো চলো বাসন ফাসন মেজে পরিষ্কার করে নিয়ে তারপর দিতে যাবো সন্ধে। তো চলো দেখতে থাকো। সন্ধে থেকে তোমাদের সামনে চলে আসলাম। আজকে ডগ না, আজকে তোমাদের সাথে চলে এসেছি আমার স্কিন কেয়ার। আমি ঝটপট আমার স্কিন গ্লোয়িংয়ের জন্য, সরি গলাটা ভীষণ ডিস্টার্ব করছে। স্কিন গ্লোয়িংয়ের জন্য ইনস্ট্যান্ট ঘরোয়া কিছু টোটকা, সেটা অনেক আগে মা দিদারা এরকমভাবেই শেখাতো। তা সচরাচর অনেক প্রোডাক্ট বেরিয়ে যাওয়ার জন্য সেটা পুরো চাপা পড়ে গেছিলো, কিন্তু সেটা স্কিনের জন্য ভীষণভাবে হেলদি। তা কীভাবে সেই ইনস্ট্যান্ট গ্লোটা পাওয়া যেত সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলো দেখতে থাকো। আর কি কি দিয়ে শেয়ার করব সেটাও তোমাদের সাথে পুরো ধরে ধরে দেখাবো। চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো আমি এখানে একটা কাচের বোল নিয়েছি, আর সাথে একটা স্পুন নিয়েছি, একটা হচ্ছে বড় ডিপ মানে সাইজের, ঠিক আছে, আর একটা হচ্ছে হাফ, একটা ফুল সাইজ, একটা হাফ সাইজ। তো যাই হোক, চলো মাপের পরিমাণটা বোঝার জন্য, এইগুলো হচ্ছে তোমার এর সাথে দেয়, কি বলে, ব্লিচের প্যাকে দেয়। আমি রেখে দিয়েছিলাম তুলে। তা আমি এর মধ্যে বেসন নিয়ে নেব। শুধু আমার স্কিনটা মানে ফেসের জন্য করব, তা আমি 1 চামচ, 2 চামচ বেসন নিয়ে নিলাম। আর ওই চামচেরই 1 চামচ আমি হলুদ নিয়ে নিলাম। সেই জন্য আমি এর সাথে নিয়ে নেবো, আমার হচ্ছে জোবসের একটা কিউকাম্বার টোনার রয়েছে, ঠিক আছে, সেটা আমি নিয়ে নেব। মেয়েটাকে নাড়িয়েছে বলে এরকম বাবলস হয়ে গেছে। এটা তোমরা যদি গোলাপ জল কারো শ্যুট করে, গোলাপ জল দিয়ে করলেও খুব ভালো। তো চলো আমি গোলাপ জল নিয়ে নিলাম 1 চামচ, 2 চামচ, 3 চামচ। চলো তো দিয়ে এটাকে আমি ভালো করে একদম স্মুথ করে নেব ফেটিয়ে, যাতে এই বাবলসগুলো না থাকে, ল্যাম্পসগুলো না থাকে, একদম স্মুথ করে নেবো এটাকে। আমি বারবার আরও একবার বলছি, মানে আর একবার তোমাদের রিপিট করে দিলাম, আমি কিন্তু গোলাপ জল দিলেও দিতে পারতাম, গোলাপ জলটা আমার স্কিনে ঠিক যায় না। আমি স্কিন টোনার এটা ইউজ করি, কিউকাম্বারটা খুব মানে রিলিফ হয়, আরাম, মানে ঠান্ডা যেহেতু শসা দিয়ে, সেই কারণে। তা তোমরা গোলাপ জলও দিতে পারো এর সাথে, গোলাপ জলটাও যাদের যাদের সুবিধা মনে হয়। এটা কিন্তু খুব ভালো একটা রেমেডি, তোমরা ঘরে ইউজ করে দেখবে। এটাকে বেশ ভালো করে স্মুথ করে নিয়েছি। আর এইবারে আসল কাজটা হলো, আমার হচ্ছে হেয়ার ব্যান্ড ছিল, হেয়ারগুলো যদি এরকম তুলে নিই, এখন পাখাটা চলছে না বলে হেয়ার পড়বে না, সেই জন্য আমি এটা এইভাবেই অ্যাপ্লাই করবো। তাই এইভাবে অ্যাপ্লাইটা আমি কী করে করি চলো দেখাই। ব্রাশ হলে খুব ভালো, কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে ব্রাশগুলো সব ভেতরে কোথায় আছে খুঁজতে পারলাম না, সেই জন্য তোমাদের সঙ্গে আমি হাত দিয়েই অ্যাপ্লাই করব, সেটা তোমাদের সাথে দেখাবো। তোমরা যাদের যাদের ব্রাশ আছে ব্রাশ দিয়ে করতে পারো।
চুলগুলোকে আমি পুরো ক্লিপ করে ট্যাগ করে নিই হ্যাঁ পুরো, টিভিটা নাহলে আছে মুখের মধ্যে আমারটা পড়বে। পরে তো আমার পুরো ব্যাটারটা দেখো স্মুথ হয়ে গেছে একদম। হ্যাঁ আমিও ভুলে দিচ্ছি এবার ব্যাটারটা আমি অ্যাপ্লাই করবো স্কিনে। আমি তো এবার আমার তো আমার দরকার করবে না, আমার সব দাদা করবে যাচ্ছে তো চলো 30 মিনিটস হয়ে গেছে, আমি মুখটা জল দিয়ে ধুয়ে এসেছি। এবার ভিজে ন্যাকড়া দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবো। হলুদ হলুদ সাইডে রয়েছে। একটু উষ্ণ গরম জল যদি তোমরা করে নাও খুব উপকার হয়। উষ্ণ উষ্ণ মানে একদম গরম না, একদম হালকা ঠান্ডার সাথে গরম মিশিয়ে যদি জলটা হয়, সেই জলটা দিলে খুব ভালো। একদম গরম দেবে না, তাতে স্কিনের ক্ষতি। এখনো হলদে হলদে আছে। তো চলো, আমার হয়ে গেছে স্কিনের আগের রেজাল্ট দেখো আর পরের রেজাল্ট দেখো। কিছু বুঝতে পারছো? তো তোমরাও বসে না থেকে ঘরে এরকম ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, স্কিন খুব ভালো থাকবে, হেলদি থাকবে। মাঝে মাঝে যারা চটজলদি যদি কোনো কিছু ঘরোয়া টোটকা ইউজ করতে চাও, তারা এরকম আমার মতো টোটকাগুলো ফলো করো, আশা করি কাজে দেবে। তো চলো, আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর খুব শীঘ্রই আবার ব্লগ নিয়ে আসছি। আজকের মতো টাটা।